আপনারা যদি লক্ষ্মী পুজো করতে চান তাহলে আপনারা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই কাজগুলো ভুলেও করবেন না। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং গৃহ পরিত্যাগ করেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে লক্ষ্মী পুজোর সময় কিছু কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। বিশেষ করে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যেহেতু মা লক্ষ্মী সর্বত জাগ্রত অবস্থায় থাকেন, তাই এই দিন আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই লক্ষ্মী পুজোর সময় পালন করতে হয়। কারণ শাস্ত্র মতে মা লক্ষ্মী যেমন অল্পতেই সন্তুষ্ট হন, ঠিক তেমনি কিছু কিছু বিষয় এমন রয়েছে সেগুলি করলে তিনি অল্পতেই অসন্তুষ্ট হয়ে গৃহ ত্যাগ করেন। সেই কারণেই বলা হয় লক্ষ্মী পুজোর সময় কিছু কিছু বিষয় আমাদের সতর্ক থাকা প্রয়োজন। কোন কোন বিষয়গুলি লক্ষ্মী পুজোর সময় বা পূজার দিন কখনোই করা উচিত নয় তা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই মা লক্ষ্মীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। তাহলে বন্ধুরা, প্রথমে যে বিষয়টি বলবো তা হলো তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী পুজোর ক্ষেত্রে কখনোই তুলসী পাতা ব্যবহার করতে নেই। কারণ তুলসী হলো মা লক্ষ্মীর সতীন হিসাবে মানা হয়। তাই এই তুলসী পাতা মা লক্ষ্মীর পূজায় সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে। তবে যদি আপনারা লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি পুজো করেন তাহলে তুলসী পাতা শুধুমাত্র শ্রী নারায়ণের চরণেই এবং তার ভোগে দিতে পারেন, নচেত নয়। এবার দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হলো কাসর, ঘণ্টা বা কোনো প্রকার বাদ্যযন্ত্র ব্যবহার না করা। যেহেতু মা লক্ষ্মী দেবীর অপর নাম চঞ্চলা, তাই তিনি বেশি ঘন ঘটা উচ্চস্বরে কথা বলা, কোলাহল তা তিনি একেবারেই পছন্দ করেন না। আর যে ঘর তার পছন্দ হয় সেই ঘরেই তিনি চিরকালের জন্য থেকে যান। তাই বন্ধুরা, বাড়িতে যদি কোজাগরী লক্ষ্মী পুজো করতে চান তাহলে লক্ষ্মী পুজোর সময় কাসর, ঘণ্টা বা ঢাক এই জাতীয় বাদ্যযন্ত্র যতটা সম্ভব ব্যবহার না করাই ভালো। তবে হ্যাঁ, লক্ষ্মী পুজোর সময় আপনারা শঙ্খধ্বনি ও উলুধ্বনি অবশ্যই দিতে পারেন। এবার তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা পুজোর ফুল। হ্যাঁ, ফুল ছাড়া কোনো দেব দেবীর পুজো কখনোই সম্ভব নয়। তাই কোজাগরী লক্ষ্মী পূজায় অবশ্যই ফুল প্রয়োজন। তবে এই পুজোয় আপনি যেই ফুলই অর্পণ করুন না কেন সেই ফুল কখনোই যেন সাদা ফুল না হয়। মা লক্ষ্মী যেহেতু এক সধবা নারী সত্তা, তাই তার পুজোর সময় সাদা রং থেকে বিরত থাকুন। সাদা ফুল তার পুজোয় ব্যবহার করতে নেই। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় আপনারা মায়ের উদ্দেশ্যে একটি লাল পদ্ম অর্পণ করতে পারেন, তাহলে তিনি অত্যন্ত পরিমাণে সন্তুষ্ট হন। এবার যে চতুর্থ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কোজাগরী লক্ষ্মী পুজোতে কাউকে কিন্তু চাল দান করবেন না। কারণ শাস্ত্রে উল্লেখ আছে চাল হলো মা লক্ষ্মীর স্বরূপ। তাই লক্ষ্মী পুজোর দিন যদি আপনি চাল দান করেন তাহলে তার সাথে সাথে আপনার বাড়ির মা লক্ষ্মী চিরকালের জন্য চলে যাবেন। তাই আপনারা চালের পরিবর্তে অন্য কিছু দান করতে পারেন, তাতে আপনাদের সৌভাগ্য প্রাপ্তি হবে। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন খেয়াল রাখবেন বাড়িতে যেন কোনো প্রকার কোলাহল বা ঝগড়াঝাটি না লাগে। কারণ পূর্বেই আমি বলেছি উচ্চ স্বরে শব্দ বা কোলাহল মা লক্ষ্মীর কিন্তু একেবারেই পছন্দ করেন না। আর হ্যাঁ,
যে কথাটা না বললেই নয় তা হলো মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রত কথা একবার হলেও এই দিন শ্রবণ করবেন। জয় মা লক্ষ্মীর জয়। ধন্যবাদ।